আসসালামু আলাইকুম। আজ জিভে পানি চলে আসার মতো একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ করে দেখাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। এই শরবত গরমে যেমন তৃষ্ণা মিটাবে তেমন পুষ্টি গুণেও ভরপুর। যারা ওজন কমাতে বা বাড়তি মেদ জড়াতে চান তাদের জন্য হবে এটা আদর্শ পানীয়। শরবতটি অল্প উপকরণে বানিয়ে ফেলা যায় মাত্র কয়েক মিনিটে। চলুন তাহলে বানিয়ে ফেলি স্বাস্থ্যকর উপায়ে কাঁচা আমের শরবত। আমি এখানে একটা সবুজ আম নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো কাঁচা আম নিতে পারেন। সেটা মিষ্টি হোক বা টক, কিন্তু কাঁচা আমের শরবতটা বেশি টেস্টি হয়ে থাকে। আমি এই আমটাকে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আমগুলোকে ছোট ছোট টুকরো করে নিলে ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। আমের ভিতরে মাঝখানে যে নরম আটিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি। আমটাকে কেটে নেওয়ার পরে আমার 1 কাপের মতো হয়েছে। এই 1 কাপ আম দিয়ে 3 গ্লাস শরবত করা যাবে। আমি একটি ব্লেন্ডারের মাঝে আমগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি আমি 4 টেবিল চামচ দিয়েছি। চিনি কতটুকু দিবেন সেটা আপনাদের ইচ্ছা, কম বেশি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। বিট লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। বিট লবণ শরবতের স্বাদে ব্যালেন্স আনবে। আপনারা যদি বিট লবণ দিতে না চান তাহলে সাধারণ লবণও দিতে পারেন। ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ। কাঁচামরিচ 2টা কুচি করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখানে আমি 10-12টার মতো পুদিনা পাতা নিয়েছি। পুদিনা পাতার ফ্লেভারটা কিন্তু অনেক স্ট্রং থাকে, তাই বুঝে শুনে দিবেন, বেশি দিতে যাবেন না। আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি সামান্য কিছু পরিমাণ নর্মাল লবণ। আপনারা এই লবণটা না দিয়ে পুরোটা বিট লবণ দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস, প্রায় 1 চা চামচের মতো হবে লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 গ্লাসের মতো ঠান্ডা পানি। প্রথম অবস্থায় বেশি পরিমাণে পানি দিচ্ছে না, তাহলে মসৃণভাবে ব্লেন্ড হবে না, সেজন্য। এটা প্রথম পর্যায়ে ব্লেন্ড করা হয়ে গেছে। আমি একটু তুলে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন রয়ে গেছে এখনো, তবে মসৃণভাবে ব্লেন্ড করা হয়েছে। এবার ঘনত্বটা অ্যাডজাস্ট করার জন্য আরও 2 কাপের মতো ঠান্ডা পানি অ্যাডজাস্ট করে দিচ্ছি। চেষ্টা করবেন শরবতটা ঠান্ডা পানি দিয়ে করার জন্য, তাহলে খেতে ভালো লাগবে। আবারও ব্লেন্ড করে নিচ্ছি। এই শরবতের ক্ষেত্রে আপনারা টক ঝাল মিষ্টি আপনারা নিজেদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যখন পরিবেশন করবেন তখন গ্লাসের মাঝে কয়েকটা বরফের টুকরা দিয়ে দিতে পারেন। শরবত পরিবেশন করার আগে কখনোই বরফের টুকরা দিতে যাবেন না, তাহলে বরফের টুকরাগুলো গলে গিয়ে শরবত পানসা হয়ে যাবে। চাইলে শরবতটাকে সাজিয়ে দিতে পারেন। আমি 1 টুকরা লেবু আর পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই শরবতটাকে 1-2 দিনের মতো নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন বানিয়ে। আশা করি আজকের পর্বের রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।